সন্ধ্যা হতে না হতেই মা ছেলের ভীষণ খিদা পেয়ে গিয়েছে। আমি ভাবলাম কি করা যায়। হঠাৎ করে আমার বাচ্চাটা বলল যে ও ডিম সিদ্ধ আর নুডলস স্যুপ খাবে। যেই কথা সেই কাজ। আমার ক্যামেরাটা যেহেতু এই অ্যাঙ্গেলে বসানো, তাই আমি ডিম সিদ্ধটা আপনাদের দেখানোর জন্য দেখিয়ে অন্য চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে এই চুলায় আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা নুডলস এখানে দিয়ে দিচ্ছি। যদিও এটা তো সবাই পারে, এটা আসলে দেখানোর কিছু নেই। তারপরও আজকে আমি কি করলাম সন্ধ্যার সময়, এজন্য আপনাদেরকে এই ভিডিওটা একটু শেয়ার করছি। তো নুডলস আমি দিয়ে দিচ্ছি। এখনকার বাচ্চারা তো এই ইনস্ট্যান্ট নুডলসের স্যুপ খেতে ভীষণ ভালোবাসে। যদিও আমি যখন ছোট ছিলাম আমাদের সময় কিন্তু এগুলো খুব একটা বেশি কেউ চিনতো না বা পাওয়া যেত না। আমরা স্টিকি নুডলস গুলো বেশি খেতে পছন্দ করতাম। মোটামুটি হাই স্কুলে 8-9-এ ওঠার পরে এই নুডলস গুলো আমি ভীষণ ভাবে চিনতাম। তখন আমার এটাই বেশি অনেক পছন্দ ছিল। তো এই যে কথা বলতে বলতে আমার নুডলস স্যুপটা হয়ে গেছে আর মশলাটাও আমি দিয়ে দিয়েছি একবারেই। তো এখন ডিম সিদ্ধটা নামিয়ে নিব। তো এই তো আমার বাচ্চার খাবার রেডি হয়ে গেল, কিন্তু আমার তো কিছু একটা খাওয়া দরকার। আমারও অনেক আসলে ক্ষুধা পেয়ে গিয়েছিল। তো ভাবলাম কি করা যায়। তো ওকে এটা খেতে দিয়ে এসে আমি ভাবলাম ফ্রিজে কয়েকটা আগের দিনে রান্না করা পোলাও ছিল, তো ওটা দিয়ে একটু ফ্রাইড রাইস রান্না করে ফেলি। আর এই ফ্রাইড রাইসটা আসলে আমি নুডলসের মতো করে রান্না করছি। তো অল্প পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ এটা কুচি করে একটুখানি ভেজে নিয়ে এর ভেতরে ডিম দিয়ে দিব। আর এটা রান্না করা তো খুবই ইজি, আমরা ছোটবেলায় অনেক খেয়েছি। আমার মা দেখা যেত যে শীতের সকালবেলায় যে বাসি ভাতগুলো থাকতো ওগুলোকে এইভাবে ডিম দিয়ে ভেজে দিত। আমরা ওটাকে বলতাম ভাত ভাজা বা ডিম দিয়ে ভাত ভাজা, খুবই মজা। ওইভাবেই আসলে এটা করতো। তো এখানে আমি এটাকে একটু নামিয়ে রাখবো। আর পোলাওটা যেহেতু ফ্রিজে ছিল 2 দিন ধরে, একটুখানি হার্ড হয়ে গেছে, তো ওটাকে একটু পানি দিয়ে নরম করতে হবে। তাই এটাকে নামিয়ে রেখে তারপর আমি পোলাওটা গরম করে নিব। আর পোলাওটা যদি এখনই রান্না হতো তাহলে আর কিন্তু নামানোর দরকার ছিল না, এর ভিতরে দিয়ে দিলেই হয়ে যেত। আর এই তো এখন আমি পোলাওগুলোকে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর এটাকে 2 মিনিট মতো নাড়াচাড়া করার পরেই আমি ডিম আর পেঁয়াজ যে ভাজাটা রেখেছি ওটা দিয়ে দিব। আর এটা খুব বেশি রান্না করা দরকার নাই, কারণ এটা শুধুমাত্র গরম আর একটু নরম হলেই হবে। একটা এক্সট্রা নুডলসের মশলা ছিল ওটাকেও দিয়ে দিয়েছি। আর এই মশলাটা দেওয়ার পরে এই ফ্রাইড রাইসের পুরো স্মেলটাই চেঞ্জ হয়ে গেছে। অনেকটা কিন্তু নুডলসের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, কিন্তু বেশ ভালো লেগেছে। তারপর তো সব নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আর এখন এই তো নাড়াচাড়া করে তারপর ভাবলাম যে এর ভেতরে একটু কি যেন কম হয়েছে। পরে মনে পড়লো একটুখানি সয়া সস আর টমেটো সস দিয়ে দিই, তাহলে আরো বেশি টেস্টি হবে। এর ভেতরে একটুখানি ক্যাপসিকাম দিলে কিন্তু আরো বেশি এটা দেখতে কালারফুল হতো, বা একটু গাজর সেদ্ধ, কিন্তু আমার কাছে এত সময় ছিল না আর এই সবজিগুলো আনাও ছিল না, যে কারণে যা ছিল বাসায় ওটা দিয়ে বানিয়ে। আর এখানে আমি লাইট সয়া সসটা দিচ্ছি। এটা বেশি দিলে কিন্তু খাবারের টেস্ট বেশি একটা সুবিধার হবে না, অল্পই দিতে হয়। সসগুলো আমার কাছে মনে হয় বেশি হয়ে গেলে সেই খাবারের আসল টেস্টটাই নষ্ট হয়ে যায়। আলাদা করে আর কোনো লবণ দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ডিম আর পেঁয়াজটা যখন ভেজেছি ওই সময় একটু লবণ দিয়েছিলাম। আর পুরো রান্নাতে কোনো লবণ দেওয়ার দরকার নেই, যে মশলা ছিল এটাতে যথেষ্ট লবণ আছে। তো এভাবেই রান্নাটা হয়ে যায়। আর সন্ধ্যার সময় আমরা দুইজনে বেশ ভালোভাবে এটা খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো দেখতে কিন্তু এখানে কেমন হয়েছে জানি না, তবে খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল। ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা দিলাম। দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফিজ।